আনছি, লজ্জাই লাগে এইসব কাজ শিখেছি, বুঝছেন? তো যা বেতন পান এর থেকে আপনার সংসার ডাল ভাতটা হয় ভাই, খাই দেওয়া আছে, জমা টমা কোনোদিন হবে না ভাই। 10 বছর চাকরি আছে, কোনো ক্যাশ নাই ভাই। এই চাকরির পাশাপাশি আপনি কি অন্য কোনো কাজ কাম করেন না? সময় নাই তো, কোনোদিন 6টায়, কোনোদিন 7টায়, কোনোদিন 10টায়। কি করে যারা করবোটা কি বলেন? আপনার কাছে একটা প্রশ্ন, বলেন। যারা নতুন ড্রাইভিং শিখেছে বা ফ্যামিলি বা রেন্টি কারে গাড়ি চালাতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে বলছি যে গাড়ি চালানো না চালানো ভালো, কাজ করে খাওয়া ভালো। 1 বছর 2 বছর যদি কাজ করে খায় লোকের অন্য কোনো কাজ, তাও কাজ শিখলে 700, 800, 1000 বেতন হয়ে যেতে পারে। কিন্তু এই ডিপার্টমেন্টে ভাই হবে না কখনো। পার্সোনাল চাকরি করে আর কি, রেন্টি কারের বিষয় নিজে কিনলে হিসাব আলাদা, এটা ব্যবসার ভিতরে পড়ে গেল, ওটা নিঃস্বাধীনও হয়ে গেল। পার্সোনালের বিষয় এটা হবে না। মানে আপনি বলতে যাচ্ছেন ড্রাইভিং পেশায় আসার চেয়ে না আসাই বেটার। তারপর দূরে পাড়া গেলে, ট্যুরে গেলে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে তো রিক্স আছেই। এটা তো রাস্তায় গাড়ি নিয়ে বের হইলেই তো মনে করেন রিক্স থাকবেই, এটা একটা ভয়ের একটা ব্যাপার। আপনি যে ফ্যামিলি ডিউটিটা করেন, এতে কি আপনাকে দুপুরে খাবার মানে লাঞ্চের বিষয়টা আমি বলতে যাচ্ছি আর কি, সকালকার নাস্তা এগুলানের বিষয়টা আপনি যদি ক্লিয়ার করতেন আমাদের কাছে। সকালে যদি কোনোদিন ডিউটি হয় তাহলে লাঞ্চের মানে নাস্তার পয়সাটা দেওয়া হয়, আর যদি দেরি করে হয় তো এটা আর পাওয়া যায় না, এটাই আর কি। আর দুপুরে লাঞ্চ মনে করেন নিজের বাড়ি থেকেই খাওয়ালেন, পকেট থেকে। এই তো আমার কে তার গরিব খেতে মনে করেন বড় লেখার অত ভালোবাসে না, বুঝছেন না? এই তো আগে তাই এখন দরকার, এখন রাখতে হয়। সামনে ঈদ উপলক্ষে আপনাকে আপনার মালিক পক্ষ কত টাকা বোনাস বা বেতন আপনাকে? এটা মাঝে ভাই বহুদিন থেকে চাকরি করি, চাই না ছেলে না খাইলে মায়ের দুধ দেয় না বলে না, তো এই পেশা হলে এরকম, বুঝছেন? চাই না তো পাইও না, কেমন 4000, 5000 এরকম করে পাই। হ্যাঁ, তো এখন মনে করেন এই যে বলেছি যে স্যার দেওয়াই লাগবে ফুল হাফ, না দিলে চাকরি এই মুহূর্তে মনে হয় সম্ভব হবে না স্যার, তো দিতে ইচ্ছুক আর কি, পাচ্ছি আর কি, পেয়েছি আমি। ওকে ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ঈদ, ফ্যামিলির সাথে ঈদ ভালোভাবে উদযাপন করেন, শুভকামনা রইল।